কিছু হাসি, কিছু আশা, কিছু। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন সময় হচ্ছে সকাল 9:10। এখন থেকে ব্লগটি শুরু করলাম। তোমরা কেউ ভিডিও স্কিপ করে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাঝে একবার উঠেছিলাম, 6:30টায় উঠেছিলাম। 6:30টায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা বানিয়ে দিয়ে সোনাকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সোনা আমার বাবা উঠেছিল 7:45টার সময়। ও উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিজে চা গরম করেছে, গরম করে খেয়ে ও কাজে বেরিয়ে গেছে। আর আমি এইসবে উঠলাম। উঠেই এই দেখো বিছানাটা গোছগাছ করতে লেগেছি। ফার্স্ট আগে চা খেলাম, দেখতেই তো পেলে। খেয়ে বিছানার মধ্যে চলে এসেছি। গতকাল রাতে বাসনগুলো মেজে নিয়েছিলাম, ওই জন্য বাসন মাজার অতটাও চাপ নেই। মানে বিছানাটা গোছগাছ করব, ওই ঘরটা গোছগাছ করব, চায়ের বাসনগুলো মাজবো। মেজেই তারপরে ঘরটর ঝাড় দিয়ে মুছে স্নান করব। তবু অনেকগুলোই কাজ, বুঝতেই পারছো সকালের বাসি কাজ মানে অনেকগুলোই কাজ। তো সেগুলোই টুকটাক করে সারবো। সারতে সারতে জানি যে একটুখানি লেট হয়ে যাবে, তো কিছু করার নেই। বুঝতেই তো পারছো সব কিছুই নতুন করে আবার কি বলবো বলো। প্রত্যেক দিন একই গল্প আর একই কাহিনী আমার না বলতে আর ভালো লাগে না, আমারও মন খারাপ করে। আর তোমরাও প্রত্যেক দিন শুনতে শুনতে বোরিং হয়ে যাবে, ওই জন্য আমি আর বলছি না। তোমরা যেহেতু জানো, নতুন করে বলার আর কিছু নেই। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো ওই ঘরে আলনাটা গোছগাছ হয়ে গেল। আর বিছানাটা একটুখানি ঝেড়ে নিলাম। যদিও বিছানায় কেউ থাকে না, যেহেতু বাসি, ওই জন্যই আর কি একটুখানি ঝাড়তেই হয়, না ঝাড়লে ভালো লাগে না। কেননা প্রত্যেক দিন এই সমস্ত কাজ করে আমি অভ্যস্ত, না করলে আমার আর ভালো লাগে না। তো ওই জন্য আর কি একটু ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে এই দেখো চায়ের বাসন এই কটা বেসিনের মধ্যেই ধুয়ে নিচ্ছি, কেননা ওই কটা বাসন নিয়ে আর নিচে বসবো না কষ্ট করে। এমনিতেই কষ্ট হয়, বুঝতেই পারছো, নিচে বসতে ভীষণ কষ্ট হয়, বসে উঠতে পারি না। ওই জন্য আর কি বেসিনের মধ্যেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। অল্প কটা বাসন তো, মানে ওই 3 জনে চা খেয়েছি আর ওই চা বাটিটা, এই আর কি। তো এগুলো ধুয়েই উপর দিয়ে দিই। আর কাচারও বেশি নেই, যদিও 2-1টা জিনিস। সোনার জামাটা আছে আর অল্প দুটো, ওইগুলো একটুখানি সার্ফ দিয়ে ধুয়ে নেব। ভেবেছিলাম যে শুধু শুধু জল দিয়ে দেবো, আবার ভাবলাম যে শুধু জল দিয়ে ধুয়ে রাখবো, আবার সেই নতুন করে তো ওগুলো কাচতেই হবে। ওই জন্য আর কি একেবারে একটুখানি সার্ফের জলের মধ্যে এগুলো ধুয়ে নিলাম। 1টা 2টো বললেও হবে না, কিন্তু অনেকগুলোই আছে। মানে ওই যে বললাম না, প্রত্যেক দিন না কাচলে আমার ভালো লাগে না, কেমন যেন একটা অশান্তি ফিল হয়। ওই জন্য আমাকে 2-4টে জিনিস হলেও কাচতেই হবে। আর সত্যি কথা বলতে, না কাচলে যেন মনে হয় কি একটা কাজ আমি যেন করিনি, কি কাজ আমার থেকে গেল একটা। ওই কাজটার জন্যই মনে হয় যেন সমস্ত কাজই আমার পড়ে থাকলো। তো যাই হোক, এবারে একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নেব। দেখতেই পাচ্ছ এইগুলো জিনিস ছেড়ে রেখেছিলাম, ওই জন্য কালকে বিকেলে ধুয়ে দিইনি। বিকেলে ধুয়ে দিলে সেই সকালবেলায় আবার রোদে দিতে হয়, কেমন কেমন লাগে, আবার সকালবেলায় কাচতে ইচ্ছা করে। ওই জন্য আর কি বিকেলবেলায় এগুলো ধুইনি। একটু লেটও হয়ে গেছিলো আর সেইভাবে রোদও ছিল না, ওই জন্য আর কি ধুয়ে দেওয়া হয়নি। তো আজকে সকালেই একেবারে ধুয়ে দিলাম। আর এদিকে বাবাকে বাজার করতে দিয়েছিলাম, বাজার থেকে বাবা চলে এসেছে। মাছ এনেছে, মাছের তেল এনেছে। ভালো হলো আর কি, কী বলো তো, স্নানের আগে এই কাজগুলো হয়ে গেল, কেননা স্নানের পরে এই কাজগুলো করতে একটুও ভালো লাগে না। তো মাছ টাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবারে ঘরটা ঝাড় দিয়ে মুছবো, মুছেই স্নান করব। তো চলো, ঘরটার পোছা লাগিয়ে একেবারে স্নান টান করে উঠে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি স্নান করে উঠে গেছি আর এখন প্রায় 11:30 বাজতেই চললো। তো আজকে আমি রান্না করব মাছের ঝোল, মাছের তেল আর এই যে সিম দিয়ে আলু দিয়ে পালং শাক। তো রান্নাটা কমপ্লিট করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এইসবে রান্না কমপ্লিট হলো। এই যে মাছের তেল, মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর এই যে সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাক দিয়ে তরকারি। দুধ জালও দিয়ে নিয়েছি। এখন একটু সোনামার বাবাকে ফোন করব, দেখি কখন খেতে আসে। 1:11 বেজেই গেছে। যেদিন আসবে তাড়াতাড়ি চলে আসবে, আবার যেদিন আসবে না তো আসবেই না, সে লেট করে আসবে। সোনাকে 2টো ভাত দিয়েছিলাম, ফ্যান দিয়ে ভাত খেয়েছে। আমি এখনও খাইনি, গতকালকের একটা রুটি ছিল খেয়েছি। কালকের কটা ভাতও রয়েছে, ওই ভাতগুলোই খাবো ভাবছি এখন, পালং শাক দিয়ে। বেশ ভালো লাগবে রোদে বসে। রোদ নেই সেরকম আজকে, তবুও যেটুকু আছে সেটুকুরই তাপ আছে। আর কয়েকদিন মাত্র শীত আছে, তারপরে গরম। শীতের মরশুম চলে যাচ্ছে। শীতে খেয়ে উঠে বসে ঘুমিয়ে শান্তি, আর গরমে কোনো কিছুতেই শান্তি নেই, না খেয়ে শান্তি, না শুয়ে শান্তি, না ঘুরে শান্তি। আর শীতে কিন্তু সব দিক দিয়ে শান্তি,
সব থেকে বেশি আরাম সেটা হচ্ছে শুয়ে আরাম। লেপ টেপ ঢাকা নিয়ে শুয়ে থাকলাম, বেশ আরাম লাগে। আর গরমে কি অশান্তি লাগে, কি অস্বস্তি লাগে, তাই না? তো দেখা যাক, একটু সোনামা বাবুকে ফোন করে নিই, দেখি কখন আসবে। বলে গেছে যে খেতে আসবে, কিন্তু এখনও আসলো না কেন কি জানি। ফোন করিনি, কেমন ফোন টোন করে দুটো খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন সন্ধ্যা 6:30 বাজে। ওপরে এলাম, এসে সোনাকে দুধ গরম করে দিয়েছি, আর আমার জন্য মটরশুঁটি দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে একটু মুড়ি মাখিয়েছি। আর বাবা এনে দিল এখন সিঙ্গারা, সিঙ্গারা দিয়ে মুড়ি খাবো আর সাথে দুধ চা। সন্ধ্যাটা বেশ জমে গেছে। গতকালকের ভাত খেয়েছি, তারপরে রান্না করে সেই ভাত আর খাইনি, মানে গতকালকের ভাতই দুপুরবেলায় খেয়েছি। মুড়ি খা? হ্যাঁ, মুড়ি খাবো না, মুড়ি খাবে না ও, দুধ চা দিয়ে বিস্কুট খাবে ও। আর সিঙ্গারা। গরম গরম সিঙ্গারা সেই জমে গেছে, সেই জমে গেছে। চাটাও হেভি লাগছে। কড়া দুধের চা। মতো মনে হচ্ছে সারাদিন বিস্কুট খেয়ে থাকতে হবে। সারাদিন বিস্কুট খেয়ে থাক, সারাদিন বিস্কুট খেয়ে থাকবো। খেয়ে নি কেমন? ভাত খেতে খেতে 9:30 10টা। চলো চলো বন্ধুরা, রাত্রি 10টা বেজে গেছে, ভাত খেয়ে নি। ও তোমরা কি করে খাবে না? ভাত তো আমাদের এখানে আছে, ভাত খেতে হলে তো তোমাদের আসতে হবে, আমরাই খেয়ে নি, তাই না? কি বলো? 10টা বেজে গেছে, আর লেট করে লাভ নেই। চোখটা ঢুলুঢুলু হয়ে গেছে, ঘুম পেয়ে যাচ্ছে না আলসেমি লাগছে ঠিক বুঝতে পারছি না। ভাতটা খাবো, ওষুধ খাবো। আজকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো কাজই গোছাতে পারিনি। কালকে সকালে উঠে করব, যখন উঠবো তখন করব, বেলা 10টা হোক 11টা হোক, তখনই কাল করব, বুঝেছ? চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর সোনা এই দেখো এখানে বসেছে, দেখবে? এ মানি, মানি, তাকা তাকা তাকা, এই দেখো মানি, দেখেছো ওখানে বসে কি করছে বলো তো? ওখানে সে অনেকগুলো বেলুন রাখা রয়েছে, ওই বেলুনগুলো নিয়ে খেলা করছে। আর 10টার সময় ভাবা যায় তাহলে? চলো আর বক বক করছি না, খেয়ে নিই, খেয়ে এসে তারপরে গপ্প হচ্ছে তোমাদের সাথে, কেমন? খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন 10:30 বেজে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো নামিয়ে রেখেছি আর টেবিলটা মুছেছি। আর এদিকে দেখো টিভি অন হয়ে গেছে, তোমরা মনে হয় শুনতে পাচ্ছ, ওই ঘরে দেখছি, ওই জন্য আর কি এই ঘরেই কথা বলছি। আর এই দেখো আজকে বললাম না সব কিছু অগোছালো হয়ে রয়েছে, এগুলো এলোমেলো হয়ে আছে, এগুলো কালকে গোছগাছ করবো। কালকেও অতটা কাজের চাপ নেই, কালকে একটু নেমন্তন্ন আছে। নেমন্তন্ন বলতে গেলে আমার একটা দেওরের বিয়ে, কালকেই বিয়ে, তো ওই জন্য রান্না বান্নার অতটাও চাপ নেই, সেই জন্য কালকে ধীরে ধীরে করলেই হলো। তো জন্য এভাবেই থাক, কালকে সকালে উঠেই সবটাই করবো। আর এত জোরে টিভিটা অন করেছে, দেখো কত জোরে জোরে বাজছে, আসতে দিতে বললেও আসতে দেয় না। এখন 10:30 বাজে, তার মানে সিরিয়াল দুটো শেষ হতে হতে 11:30 বেজে যাবে, এইভাবে জোরে জোরে বাজবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। কালকের ব্লগটা স্পেশালি, বুঝতেই পারছো, বিয়ে উপলক্ষে ব্লগ, যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো। সবটা আমার পক্ষে হয়তো শেয়ার করা হয়ে উঠবে না, তো যেটুকু পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা কিন্তু চ্যানেলে চোখ রেখো, আর যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। গুড নাইট বন্ধুরা।